আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আজ থেকেই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুশরুর সালেকিনের আদালতে কিছুক্ষণের মধ্যে নেওয়া হবে সাক্ষ্য। সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, অপরাধ ঢাকতে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে শুরু থেকেই চতুরতার আশ্রয় নিচ্ছে আসামিপক্ষ। এ মামলায় রামিসার পরিবার, প্রতিবেশী ও পুলিশ সদস্য সহ মোট 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন ব্যাংকের গ্রাহকরা। সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। তাদের দাবি, ডাকাত এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ব্যাংকে গুচ্ছিত তাদের আমানত লুটে নেবে এস আলম ও তার সহযোগীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে রাতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালনা পর্ষদের 5 সদস্যই উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম সভাপতিত্ব করেন। সোমবার দুপুর 2:30টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকদের দাবি নিয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? একটি পরিচালিত ব্যাংক, সুতরাং এই ব্যাংকের উপর আঘাত দেওয়া মানে হচ্ছে ইসলামী নীতি, ইসলামী আইন, ইসলামী অর্থ ব্যবস্থার উপর আপনাদের আঘাত দেওয়া। আজকে আমাদের সন্দেহ হচ্ছে আপনারা কোন চিন্তায় অবস্থান নিয়েছিলেন এবং তারা যেটি দাবি জানিয়েছেন যে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। এবং গতকাল আপনি জানেন যে মানববন্ধন ও বিক্ষোভ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিপেটা করেছিল। আন্দোলনকারীরা যেটি বলছেন যে চেয়ারম্যানের নিয়োগ বাতিল করতে হবে, পাশাপাশি আগের যে এমডি রয়েছেন, এমডি ওমর ফারুক, তাকে ফিরিয়ে আনতে হবে। এবং তারা বলেন এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি পাচার করা যে টাকা, যেটি যারা অভিযোগ করছিলেন, ফিরিয়ে আনার দাবি তারা এমনটাই বলছিলেন। এছাড়া ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশিদ আলমকে নিয়োগ দেওয়ায় গভর্নর মোস্তাকুর রহমানকে পদত্যাগ দাবি করেন। ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংক তাকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দিয়েছিল। একই দিনে রাত 9টায় সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের কর্মকর্তারা এবং আন্দোলনকারীরা আরো জানান, এর প্রতিবাদে ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কিছু নাগরিক। এরই ধারাবাহিকতায় গতকাল তারা বিক্ষোভ করেছিলেন। সকাল থেকেই বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ করেছিলেন এবং এখানে উদ্ভূত যাতে পরিস্থিতি না হয় সেজন্য পুলিশের সাথে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য লাঠিপেটা, জলকামান নিক্ষেপ করেন। এবং এর প্রতিবাদে যাতে সেই তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে এক দফা দাবি, তারা এখানে অবস্থান করবেন এবং আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তারা দিয়েছেন। এখন পর্যন্ত এখানে এই আন্দোলনকারী রয়েছেন, পাশে আপনি দেখছেন যে পুলিশও রয়েছে, যাতে কোনো পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে পুলিশ এখানে অবস্থান করছেন এবং আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থানে হুঁশিয়ারি দিয়েছেন। জানছিলাম ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনের খবর। বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরে নিয়ে যাওয়া 8 বছরের শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আজ ভোর 4টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। সোমবার রাত আনুমানিক 8টার দিকে বাগেরহাট সদর উপজেলার 60 গম্বুজ ইউনিয়নের খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাটে শিশু ফাতেমা গোসল করতে নামলে সেখানে থাকা কুমির
তাকে টেনে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।